জাতি গঠনের অন্যতম স্মৃতিকারক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও বাংলাদেশ নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের মধ্যে সম্প্রতি একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এটি কেবল একটি সাধারণ কূটনৈতিক সাক্ষাৎকারের চেয়েও বেশি কিছু। এই ঐতিহাসিক ঘটনাটি দেশের তরুণ নেতৃত্বের ভবিষ্যৎ এবং আঞ্চলিক ভূ রাজনীতির গভীর প্রেক্ষাপটে এক নতুন বার্তা নিয়ে এসেছে। এই বৈঠকটি নিঃসন্দেহে নজিরবিহীন। ইতিহাসে প্রথমবার ডাকসুর নবনির্বাচিত প্যানেলকে কোনো বিদেশি দূতাবাস, বিশেষ করে চীনের মতো একটি বিশ্বশক্তি, আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে। ডাকসু ভিপি সাদিক কায়েম, সাধারণ সম্পাদক, সহ সাধারণ সম্পাদক সহ পুরো প্যানেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রতিনিধি হিসেবে কোষাধ্যক্ষ অধ্যাপক ডঃ.এইচ.এম. মোশাররফ হোসেন এই বৈঠকে ছিলেন। এটি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও জাতীয় রাজনীতিতে ডাকসুর প্রতীকী গুরুত্বকে আবারও প্রতিষ্ঠা করেছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, বিশেষ করে ছাত্রীদের আবাসন সংকট নিরসনে চীনের সহযোগিতা, প্রস্তাবিত চায়না বাংলাদেশ মৈত্রী হল, যা ৫,০০০ ছাত্রের আবাসন নিশ্চিত করবে বলে বিশ্লেষকরা বলছেন। যদিও ডাকসুর ফেসবুক পোস্টে ১৫০০ ধারণ ক্ষমতার কথা উল্লেখ করা হয়েছে, সেটি নির্মাণ কাজ দ্রুত শুরু করার বিষয়ে চীন গভীর আগ্রহ প্রকাশ করেছে। এছাড়া ডাকসুর পক্ষ থেকে আরও দুটো নতুন হলের প্রস্তাব দেওয়া হয়েছে, যা আরও ৫,০০০ শিক্ষার্থীর আবাসন নিশ্চিত করতে পারে। রাষ্ট্রদূত এই প্রস্তাবকেও ইতিবাচক বিবেচনা করেছেন। শুধু আবাসন নয়, বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা, খেলাধুলা, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং সাংস্কৃতিক বিনিময়ের মতো বিষয়গুলোতেও চীন তার সহযোগিতার আগ্রহ দেখিয়েছে। তবে বৈঠকের তাৎপর্য কেবল বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সুবিধা বা দ্বিপাক্ষিক সহযোগিতা পর্যন্তই সীমাবদ্ধ না। ভূ রাজনৈতিক বিশ্লেষকরা এই ঘটনাকে বাংলাদেশের জাতীয় রাজনীতি এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যে এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত হিসেবেই দেখছেন। একটি সুগভীর বিশ্লেষণ বলা হচ্ছে, চীন এই পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশে ভারতের দীর্ঘদিনের প্রভাব বা আধিপত্যবাদের বিরুদ্ধে একটি কৌশলগত ভারসাম্য তৈরির চেষ্টা করছে। ডাকসু, যা ঐতিহাসিকভাবে বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব ও রাজনীতি স্মৃতিকার হিসেবে পরিচিত, তবে নবনির্বাচিত নেতৃত্বের সঙ্গে সম্পর্ক স্থাপন চীনের জন্য একটি দূরদর্শী কৌশলগত বিনিয়োগ হতে পারে। এর মধ্য দিয়ে চীন শুধু সরকারের সঙ্গে না, বরং তৃণমূল পর্যায়ে এবং তরুণ প্রজন্মের সাথে সম্পর্ক তৈরির মাধ্যমে বাংলাদেশে একটি দীর্ঘমেয়াদী বিকল্প প্রভাব বলয় তৈরি করতে চাইছে। এই পদক্ষেপকে অনেকে ভারতের প্রভাব বলয়ের ভেতরে পাল্টা প্রভাব তৈরির একটি সুনিশ্চিত কূটনৈতিক চাল হিসেবে দেখছেন। রাজনৈতিক বিশ্লেষকরা ইঙ্গিত করছেন যে চীন সম্ভবত বাংলাদেশের অভ্যন্তরে ভারতের প্রভাব বিরোধী শক্তিগুলোকে, যারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মুসলিম উম্মার আত্মমর্যাদা প্রতিষ্ঠায় বিশ্বাসী, তাদের প্রতি এক ধরনের কৌশলগত আগ্রহ দেখাতে পারে। এমন একটি পরিস্থিতি যা বাংলাদেশকে ভারতের একতরফা প্রভাব থেকে মুক্ত করে একটি স্বাধীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, যেখানে হিজাব পরিহিত নারী, হিজাববিহীন নারী, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্ম, বর্ণ এবং আদর্শের মানুষ সহাবস্থান করবে। এটি মুসলিম উম্মার বৃহত্তর কল্যাণের ধারণার সাথে সামঞ্জস্যপূর্ণ, যেখানে একটি জাতি তার নিজস্ব মূল্যবোধ ও আদর্শিক স্বাতন্ত্র্য বজায় রেখে বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। ডাকসু চীনা রাষ্ট্রদূতের এই বৈঠক তাই কিছু অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতিই দেয় না, বরং বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বের আকাঙ্ক্ষা এবং আঞ্চলিক ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন অধ্যায়ের সূচনা। এ ধরনের সহযোগিতা বাংলাদেশের জন্য আত্মমর্যাদাশীল পররাষ্ট্রনীতি গ্রহণের একটা সুবর্ণ সুযোগ তৈরি করতে পারে। এই মুহূর্তটি আমাদের জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ বাঁক। আগামী দিনগুলোতে এই সম্পর্ক কোন দিকে মোড় নেয় এবং এর দীর্ঘমেয়াদী প্রভাব কী দাঁড়ায়, তা আমাদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে। একটি স্বাধীন, ন্যায়পরায়ণ এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নির্বাচনে আমাদের তরুণ নেতৃত্ব এবং জাতি হিসেবে আমাদের আদর্শিক বলিষ্ঠতাই হবে এর মূল শক্তি।